আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে কাজ করি, ঘর গুছাবো আর আপনাদের সাথে একটু কথা বলি। আসলে আমার এই যে ফোনে আমি ভিডিও করি, এই ফোনটা আসলে অনেক পুরনো একটা ফোন, একটা ভাঙা ফাটা একটা ফোন আছে। কোনো রকম চালাচ্ছি, শখ করে পেজ খুলেছি, পেজ চালাবো সেজন্য। তো পেজ চালানোর মূল মানে যেটা দরকার সেটা হচ্ছে ভালো একটা ক্যামেরাওয়ালা একটা ফোন থাকা দরকার, যেটা এই মুহূর্তে আমার নাই। তো আমার যা আছে তাই নিয়েই আমি ভিডিও করা শুরু করেছি। তো জানি না আপনারা আমার ভিডিওগুলো দেখেন কেমন লাগে, যে ভিডিও ঠিকমতো দেখা যায় না। আমি নিজেই বুঝতে পারি যে আসলে এই ফোনের ক্যামেরার রেজুলেশনটা ভালো না। তো যাই হোক, শখ করে যেহেতু পেজটা খুলে ফেলেছি, আর আপনারা আমার ভিডিও অনেকেই দেখতেছেন, আমাকে অনেকভাবে কমেন্ট করে আমাকে এনকারেজ করছেন, এই জন্য আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ। তো ঘরটা গুছাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি মনের কাহিনীটা, মানে মনের দুঃখের কথাগুলো একটু শেয়ার করি। তো যাই হোক, যারা আমাকে রেগুলার লাইক কমেন্ট করতেছেন, আপনাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা আমাকে সাপোর্ট করছেন, তো দোয়া করবেন যেন এইভাবেই আমি চালিয়ে যেতে পারি। এই মুহূর্তে যে একটা নতুন ফোন কিনবো সেটা পসিবল না। আমি নিজেই বুঝতে পারি যে আসলে আমার মোবাইলের ক্যামেরাটা ভালো না, ভিডিও কোয়ালিটিগুলো ভালো হয় না। তো সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, দোয়া রাখবেন। সবার তো সব কিছু, আসলে মেয়েরা সব কিছু চাইলেই, কিন্তু ইচ্ছা করলেই নিজের মন মতো যখন তখন কোনো কিছু কিনতে পারে না। মেয়েদেরকে ইচ্ছা মতো কিছু করার জন্য নিজের আসলে কিছু করা দরকার, নিজের একটা অ্যাবিলিটি থাকা দরকার। হয় বাবার অনেক বাবার অনেক টাকা পয়সা থাকতে হবে, তা না হলে হাজব্যান্ডের অনেক টাকা পয়সা থাকতে হবে, তা না হলে মেয়েকে প্রতিষ্ঠিত হতে হবে। তাহলে হচ্ছে সেই মেয়েটা নিজের মন মতো কিছু করার একটা সুযোগ পাবে, বা নিজের মন মতো কিছু করতে পারবে। যদি আমার মতো হয় যে সে নিজে প্রতিষ্ঠিতও না, আর টুকটাক ঠেলে ঠুলে চলার মতো একটা অবস্থান যদি হয়, তাহলে আসলে চাইলেও কোনো কিছু করা সম্ভব না। তো এই অবস্থা, কাজ করছি। আর সবাই ভালো থাকবেন। আপনারা কে কোথা থেকে আমাকে দেখেন একটু কমেন্টে জানাবেন, আমার সাথে একটু পরিচিত হবেন যে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। অনেকেই কিন্তু আসে, নতুন ভাইয়ারা আপুরা, যারা ওইরকমভাবে আপনাদের সাথে আমার পরিচয় হয়নি। তো বোনটার সাথে থাকবেন, বোনটাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। এই আর কি। যদিও ভালো ভিডিও দিতে পারি না, কারণ হচ্ছে নিজের মধ্যে না কিছু কোয়ালিটি থাকা দরকার। যেমন হচ্ছে কোন ধরনের ভিডিওগুলো বেশি ভাইরাল হয়, যে হয় কিছু শেখাতে হবে, টেক রিলেটেড ভিডিও বানাতে হবে, তা না হলে হচ্ছে রান্নার রেসিপি শেয়ার করতে হবে, রান্নার রেসিপি রিলেটেড ভিডিওগুলো বেশি ভাইরাল হয়। তারপরে হচ্ছে ফানি কন্টেন্ট, যারা কমেডি করে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়। তো আমার মতো যারা কোনো গুণ নাই, বেগুন কোয়ালিটির মানুষ, তাদের দিয়ে আসলে কোনো কিছু হয় না। তারপরেও এত শত না হওয়া নিয়েও কিন্তু বেঁচে আছি। মনের মধ্যে আশা রেখেছি যে আল্লাহ হয়তো কখনো আমার ভাগ্যটাও একদিন খুলবে। কারণ অনেক মানুষকে দেখতেছি তো, যে আসলে সবাই যে সব কিছু পারবে আর পারতেই হবে, না পারলে হচ্ছে তারা কিছু করতে পারবে না, ব্যাপারটা আসলে সেটা না। আল্লাহ যাকে দিবেন, আল্লাহ কখন কাকে যে কোন ওসিলাতে দিবেন, ভরিয়ে দিবেন, এটা আসলে বলা মুশকিল। তো আশাহত হই না, সবসময় আল্লাহর উপর ভরসা রাখি। এইভাবেই চলছে দিনকাল। সবাই দোয়া করবেন, রমজান মাসটা শেষ হয়ে যাচ্ছে, তো বেশি বেশি করে দোয়া করবেন। আর বোনটার কথা মনে রেখে সবাই একটু দোয়া রাখবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।